তো বন্ধুরা, সামনেই আছে দোল যাত্রা। আর দোলের ওপর কীরকম কাজ করা যেতে পারে। হ্যাঁ, আমরা ডিফারেন্ট ড্রয়িং আইডিয়াস নিয়ে ডিসকাশন তো করবোই, কিন্তু এই ভিডিওতে আমরা গ্রুপ এ কে নিয়ে ডিসকাস করব। আর গ্রুপ এ মানে জানোই, আমি নয় আমার ভাগ্নু করবে কাজ। তো সিম্পল একটা কম্পোজিশন ও করবে কম্পিটিশনের জন্য, ফাইন আর্টসের এক্সামের জন্য। তো চলো দেখা যাক কীরকম করে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ও আউটলাইনটা কমপ্লিট করেছে। হ্যাঁ, এরপরে তো কালার করবেই, কিন্তু আউটলাইন নিয়ে কিছু বলার রয়েছে। প্রথমে তো যেমন দেখতে পাচ্ছ তিনখানা ফিগার দিয়ে কাজটা করলো, তবে হ্যাঁ এখানে আরও ফিগার অ্যাড করা যেতেই পারে। তোমরা যখন ড্রয়িং ক্লাসে এই কাজটা করবে বা বাড়িতে যখন প্র্যাকটিস করবে, সেখানে তোমরা অনেক ফিগার দিতেই পারো, আরও ক্রিয়েটিভভাবেও কাজটা করা যায়। কিন্তু ড্রয়িং কম্পিটিশান বা ফাইন আর্টসের এক্সামের ক্ষেত্রে কী হয়, তোমাকে সময়ে কমপ্লিট করতে হবে। এবার যদি তুমি প্রচুর ফিগার দাও, তাহলে তুমি কালার দিয়ে কমপ্লিট করতে পারবে না। তো খুব সিম্পলভাবে কাজটা করতে হবে। আর হ্যাঁ, আমি এটা সবসময় বলি যে তুমি পুরো পাতা জুড়ে কাজ করবে। বেশি ছোট করে ফিগার আঁকলে কী হবে, যে কালার করতে গিয়ে সমস্যা হবে। বড় ফিগার বলে তুমি খুব ভালোভাবে কালারটা করতে পারবে, তোমার হাতে পুরো এই কাজটা থাকবে, মানে কন্ট্রোলে থাকবে। তো সেরকমভাবে তোমাকে কাজ করতে হবে। দেখতে পাচ্ছ ও কীরকমভাবে আউটলাইনটা করলো, খুবই সিম্পল। এমন নয় যে প্রচুর ডিটেলস ও দিয়েছে, কারণ খুব সিম্পলভাবে তাড়াতাড়িতে কাজটা ফিনিশ করতে হবে। তো তোমাদেরকেও কিন্তু মাথায় এটা রাখতে হবে। তো এই কাজটাও মানে আউটলাইনটা তো করলো, এরপরে ও কালারে যাবে, মানে রঙের খেলা কীরকম দেখাবে সেটাই দেখার।
বন্ধুরা দেখতেই পাচ্ছ খুবই সিম্পলভাবে কালারটা করলো। হ্যাঁ, যেহেতু দোলযাত্রা তো বুঝতেই পারছো পিচকারি দিয়ে রং লাগানো, তো গায়ে একটুখানি এরকম এরকম কালার থাকবে, তোমরা আরও ডিফারেন্টভাবেও শেড দিতে পারো। ও খুব তাড়াতাড়িতে করেছে, মানে উনি তো খুব বিজি মানুষ, মানে তাড়াতাড়িতে শেষ করবেন আর কি বলবো। তো খুবই সিম্পলভাবে কাজটা করলো। তবে হ্যাঁ, আরও অন্যরকমভাবেও কিন্তু দোলের কাজ করা যায়। হ্যাঁ, করাই যায়, ওকে দিয়ে করাবো, কালকে করাবো। তো এই কাজটা তোমরা প্র্যাকটিস করবে, তোমরা খুবই সিম্পলভাবে করতে পারো, চাইলে আরও ফিগার দিতেই পারো। আমি এরকম কাজ অনেক করেছি, কিন্তু ও যখন করছে সেটা আমি দেখাতে চাই তোমাদেরকে। তো খুবই সিম্পলভাবে করলো। এটা তোমরা কম্পিটিশনেও করতে পারো, তোমরা ফাইনালসের এক্সামেও করতে পারো। এখন তো অনেক জায়গায় এক্সাম হচ্ছে, অনেক সেন্টারে, সেখানেও তোমরা করতে পারো, কারণ সামনে যেহেতু হোলি রয়েছে। তো তোমাকে যদি বলে ড্র অ্যাজ ইউ লাইক, তার মানে এই নয় যে তুমি যা কিছু আঁকবে। হ্যাঁ, ড্র অ্যাজ ইউ লাইকের মানেই তো যেমন খুশি আঁকো, কিন্তু হোলি এই যে আসতে চলেছে, তো তার উপরে কাজ করলে কিন্তু খুবই ভালো হয়। তাই জন্য এই কাজটা প্র্যাকটিস করে রাখবে। খুবই সিম্পলভাবে ও করলো, স্যার দেখালেন, এরপরেও আরেকটা কাজ করবে কালকে, সেটার জন্য তৈরি থেকো, কারণ ওটা একটুখানি অন্যরকম হবে। আর ওখানে অনেক কিছু বলার রয়েছে। তারপরে তো আমাদের একটা স্পেশাল ভিডিও আসবে, যেখানে আমরা হোলি নিয়ে ডিফারেন্ট কীরকম কনসেপ্টে কাজ করা যায় সেগুলোকে নিয়ে ডিসকাস করবো। তো অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।